আসসালামু আলাইকুম। ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ হতে সবাইকে স্বাগতম। এই করোনা মহামারীতে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আমি লুৎফুন নাহার, সহকারী গ্রন্থাগারিক, ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়, শ্রীপুর, গাজীপুর। বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী নবম-দশম। অধ্যায় তৃতীয়। আজকের পাঠ সৌরজগৎ ও ভূমণ্ডল। পৃথিবীর চারদিকে অসীম মহাকাশ বিস্তৃত। মহাকাশে রয়েছে নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা, ধূমকেতু, গ্রহ, উপগ্রহ ও অন্যান্য জ্যোতিষ্ক। মহাকাশের এই অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে সৃষ্টি হয়েছে বিশ্বজগৎ। সূর্য বিশ্বজগতের একটি নক্ষত্র। সৌরজগতের গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক হচ্ছে সূর্য। এখন আমরা এই অধ্যায় পাঠ শেষে কি কি জানতে পারব দেখি। 1. সৌরজগতের ধারণা ব্যাখ্যা করতে পারব। 2. সৌরজগতের গ্রহগুলোর বর্ণনা করতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, এখন আমরা সেই সৌরজগতের ছবি দেখতে পাচ্ছি। তাহলে এই সৌরজগৎ কাকে বলে প্রথমে আমরা সেটা জেনে নিব। সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা প্রভৃতি নিয়ে যে পরিবার তাকে বলা হয় সৌরজগৎ। তাহলে সৌরজগৎ কাকে বলে আমরা সে সম্পর্কে জানতে পারলাম। সৌরজগতের প্রাণকেন্দ্র হলো সূর্য। সৌরজগতের 8টি গ্রহ, শতাধিক উপগ্রহ, হাজার হাজার গ্রহাণুপুঞ্জ ও লক্ষ লক্ষ ধূমকেতু রয়েছে। তারপরে হচ্ছে সূর্য। সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক হলো সূর্য। সূর্য একটি উজ্জ্বল নক্ষত্র। পৃথিবীর সঙ্গে সূর্যের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সূর্য পৃথিবী অপেক্ষা 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। এর ব্যাস প্রায় 13,84,000 কিলোমিটার। সূর্যের উপরিভাগের উষ্ণতা 57,000 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর জীবজগৎ ও অন্যান্য গ্রহ ও উপগ্রহের তাপ ও আলোর উৎস সূর্য। সূর্যের কোনো কঠিন বা তরল পদার্থ নেই। শতকরা 55 ভাগ হাইড্রোজেন, 44 ভাগ হিলিয়াম এবং 1 ভাগ অন্যান্য গ্যাসে সূর্য গঠিত। তারপরে কি গ্রহ? মহাকর্ষ বলের প্রভাবে কতগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমা করেছে। এদেরকে গ্রহ বলা হয়। সৌরজগতের গ্রহ সংখ্যা হচ্ছে 8টি। সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব অনুযায়ী ক্রমান্বয়ে অবস্থান করছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। গ্রহের মাঝে সবচেয়ে বড় বৃহস্পতি এবং সবচেয়ে ছোট হচ্ছে বুধ। এখন আমরা সে 8টি গ্রহ সম্পর্কে জেনে নিব। প্রথমে আসছে কি বুধ। এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি। বুধ এটি সৌরজগতের সবচেয়ে ছোট এবং নিকটতম গ্রহ। এর ব্যাস 4850 কিলোমিটার এবং ওজন পৃথিবীর 50 ভাগের 3 ভাগের সমান। সূর্যের চারপাশে পরিক্রমণ করতে এর 88 দিন সময় লাগে। সূর্য থেকে বুধের গড় দূরত্ব 5.8 কিলোমিটার। বুধের কোনো উপগ্রহ নেই। সবচেয়ে নিকটতম, তাই এর তাপমাত্রা অত্যধিক। তারপর 2 নম্বরটা হচ্ছে কি শুক্র। আমরা এখানে শুক্র
চিত্রটিও দেখতে পাচ্ছি শিক্ষার্থী। তাহলে সূর্য থেকে দূরত্বের দিক থেকে এর অবস্থান হচ্ছে দ্বিতীয়। এটি পৃথিবীর নিকটতম গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব 10.8 কোটি কিলোমিটার এবং পৃথিবী থেকে দূরত্ব মাত্র 4.3 কোটি কিলোমিটার। সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা রূপে এবং ভোরে পূর্বে শুকতারা রূপে দেখতে পাই। সূর্যকে একবার পরিক্রমণ করতে 225 দিন সময় লাগে। এর কোনো উপগ্রহ নেই। এর কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ শতকরা 96 ভাগ। গ্রহটিতে কার্বন ডাই অক্সাইডের ঘন মেঘের কারণে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। শুক্রের পৃষ্ঠে পৃথিবীর তুলনায় 90 গুণ বেশি বাতাসের চাপ রয়েছে। শিক্ষার্থী, এখন আসো পৃথিবী। পাশে আমরা পৃথিবীর চিত্রটি দেখতে পাচ্ছি। পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। পূর্ব পশ্চিমে এর ব্যাস 12,752 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে 12,709 কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। পৃথিবী 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এই গ্রহে প্রয়োজনীয় অক্সিজেন ও নাইট্রোজেন রয়েছে। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 13.90 ডিগ্রি সেলসিয়াস। ভূত্বকে প্রয়োজনীয় পানি রয়েছে। গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবী জীবজন্তু ও উদ্ভিদের জীবন ধারণের জন্য আদর্শ গ্রহ। আমরা কোথায় বাস করি শিক্ষার্থী? আমরা এই পৃথিবীতে বাস করি। তাহলে আমরা পৃথিবী সম্পর্কে সমস্ত কিছু জেনে নিচ্ছি। চন্দ্র পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব 3,81,500 কিলোমিটার। এটি 29 দিন 12 ঘন্টায় পৃথিবীকে একবার পরিক্রমণ করে। চাঁদের পৃষ্ঠদেশে গর্ত, পাহাড় ও পর্বত লক্ষ্য করা গেছে। এখন আসো মঙ্গল গ্রহ সম্পর্কে জেনে নিই। আমরা পাশে মঙ্গল চিত্রটি দেখতে পাচ্ছি। সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পৃথিবীর পরে মঙ্গলের স্থান। সূর্য থেকে এর গড় দূরত্ব হচ্ছে 22.8 কোটি কিলোমিটার এবং পৃথিবী থেকে 7.8 কিলোমিটার। মঙ্গল গ্রহের ব্যাস 6,779 কিলোমিটার এবং ওজন পৃথিবীর 10 ভাগের 1 ভাগ। সূর্যকে পরিক্রমণ করতে মঙ্গল গ্রহের লাগে 687 দিন এবং নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা 37 মিনিট। মঙ্গলের দুটি উপগ্রহ আছে, এক ডিমোস ও ফেবোস। এখন বৃহস্পতি। আমরা পাশে বৃহস্পতির চিত্র দেখতে পাচ্ছি শিক্ষার্থী, একটু লক্ষ্য করো। সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ বৃহস্পতি। সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে বৃহস্পতি গ্রহের পঞ্চম। এর আয়তন পৃথিবী প্রায় 13,000 গুণ। 1300 গুণ। এর ব্যাস 1,39,822 কিলোমিটার। এটি সূর্য থেকে প্রায় 77.8 কোটি কিলোমিটার দূরে। বৃহস্পতি 12 বছরে একবার সূর্যকে এবং 9 ঘন্টা 53 মিনিটে নিজ কক্ষে আবর্তন করে। এর প্রায় 67টি উপগ্রহ আছে। এগুলোর মধ্যে লো গ্যানিমেড ও ক্যাপলিস্টো প্রধান। গ্রহাণুপুঞ্জ। মঙ্গল ও বৃহস্পতির মাঝে পরিসরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহাণু একত্রে পুঞ্জীভূত হয়ে পরিক্রমণ করছে। এই পরিসরের মধ্যে আর কোনো গ্রহ নাই। 1.6 কিলোমিটার থেকে 805 কিলোমিটার ব্যাস সম্পন্ন গ্রহগুলোকে একত্রিতভাবে গ্রহাণুপুঞ্জ বলে। এখন আসো শনি। শনি চিত্রটি আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থী। শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এর ব্যাস
11,06,464 কিলোমিটার। সূর্য থেকে শনির দূরত্ব 143 কোটি কিলোমিটার। শনি 29 বছর 5 মাসে সূর্যকে একবার প্রদক্ষিণ করে এবং 10 ঘন্টা 40 মিনিটে নিজ অক্ষে একবার আবর্তন করে। পৃথিবীর চেয়ে শনির ব্যাস প্রায় 9 গুণ বড়। এটি খালি চোখে এটি দেখা যায়। শনি বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ, মিথেন ও অ্যামোনিয়া গ্যাস রয়েছে। 3টি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে আছে। শনির 62 উপগ্রহের মধ্যে ক্যাপিটাস, টেথিস, টাইটান প্রধান। তারপরে আসো ইউরেনাস। পাশে ইউরেনাসের ছবি দেওয়া আছে, লক্ষ্য করে দেখো শিক্ষার্থী। ইউরেনাস সৌরজগতের 3য় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে দূরত্ব 287 কোটি কিলোমিটার। 84 বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এর গড় ব্যাস প্রায় 49 লাখ কিলোমিটার। এর আয়তন পৃথিবীর প্রায় 64 গুণ, তবে ওজন পৃথিবীর মাত্র 15 গুণ। গ্রহটির আবহাওয়া মণ্ডলে মিথেন গ্যাসের পরিমাপ অধিক। এর 27টি উপগ্রহ রয়েছে: মিরিন্ডা, এরিয়েল, ওবেরন, টাইটানিয়া প্রভৃতি উপগ্রহ। এখন আমরা সর্বশেষ গ্রহ সম্পর্কে জানব, সেটা হচ্ছে কি নেপচুন। এখানে শিক্ষার্থী দেখো নেপচুনের চিত্র দেওয়া আছে। নেপচুনের গড় ব্যাস 49,244 কিলোমিটার এবং সূর্য থেকে দূরত্ব 450 কোটি কিলোমিটার। সূর্য থেকে অধিক দূরত্বের কারণে গ্রহটি শীতল। গ্রহটি অনেকটা নীলাভ বর্ণের। নেপচুন 165 বছরে একবার সূর্যকে পরিক্রমণ করে। এর উপগ্রহ 14টি। উল্লেখযোগ্য উপগ্রহ হচ্ছে টাইটন ও নেরাইট। শিক্ষার্থী, আমরা 8টি গ্রহ সম্পর্কে জেনে নিয়েছি। এখন চলো আমরা বাড়ির কাজে চলে যাই। বাড়ির কাজ: পৃথিবী গ্রহে জীব বসবাসের কারণ। 2, বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয় পদ্ধতি। সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।